আজ আমরা শিখব উপরে কিছু সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলা হয়েছে এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলা হয়েছে, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে বলেছে এবং ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচাইতে বড় সংখ্যা হচ্ছে 9, তারপরে 8, 9, 8, তারপর আসছে 6, 6, 4, এরপরে আসছে কত 2, তারপর আমরা 0 লিখব। তাহলে বৃহত্তম সংখ্যাটি তৈরি হয়ে গেল। এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। এখন 0 কিন্তু সবচাইতে ছোট সংখ্যা নয়, এখানে 2 হচ্ছে সবচাইতে ছোট সংখ্যা। 2, 0, 4, 6, 8, 9 ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করা হয়ে গেল। এখন বলছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো। চলো বন্ধুরা, আমরা এখন বৃহত্তম বিজোড় সংখ্যা কিভাবে তৈরি করব। বৃহত্তম আমরা যদি এখানে আছে সবচাইতে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, কিন্তু এখানে 9 দেওয়া যাবে না। লাস্টে যদি জোড় সংখ্যা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা জোড় সংখ্যায় রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আমাদের প্রথমে বৃহত্তম সংখ্যা আছে 9 বাদে 8, 6, 4, 0, 4, 2, 0, লাস্টে আমরা 9 দেবো। এখন এই সংখ্যাটা কি হলো? একটা বিজোড় সংখ্যা এবং সবচাইতে বড় বিজোড় সংখ্যা তৈরি হলো। এখন আমরা এখানে কমা দেব একক, দশক, শতক, হাজার, লক্ষ, তাহলে 9,86,420। এখানে আমাদের এইভাবে কমা দিতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 2,04,689। এখন বৃহত্তম বিজোড় সংখ্যাটি কত তৈরি করলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,64,209। এখন আমরা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করব। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, তাহলে সবচাইতে ছোট বিজোড় সংখ্যা কোনটি? সবচাইতে ছোট সংখ্যাটি হচ্ছে 2, তারপরে 0, 4, 6, 4, 6, 8 এবং 9, একক, দশক, শতক, ষষ্ঠ, অযুত, লক্ষ, তাহলে 2,04,689। এটা হচ্ছে সবচাইতে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।